বহু অন্বেষণের পর ঘুরে বহু নগর প্রান্তর খুঁজে পেলাম তাকে পরিত্যক্ত রংতুলির মোড়কে। সমস্ত বেড়াজাল ভেঙে ছুলাম তারে আরও একটিবার। ক্লান্ত শরীরে বসুধার ভার টেনে যে হয়ে উঠেছে দুর্নিবার। গোলক ধাঁধার পথে হরিতের খোঁজে হেঁটেছে সে মাইলের পর মাইল। মানব সভ্যতাকে বাঁচানোর তাগিদ এটাই ছিল তার একমাত্র মিসাইল। মাঘ বা ফাগুনের নিয়মে ছিল না কোনো ছত্রভঙ্গের মুক্তি। রাশি রাশি অনুভূতি অনুক্ত চেতনাই ছিল যার শক্তি, যাকে ভেদ করে শিখরে ওঠা ছিল দুর্গম গিরির ন্যায় দুঃসাধ্য। উপচে পড়েছে জোয়ার, তলিয়ে গিয়েছে ভাটা, তাই সে আজ অবাধ্য। ক্রিল নয়, বঙ্গোপসাগরের বুকে নীল তিমি হয়ে দাপিয়ে বেড়াতে চেয়েছিল, কিন্তু ভোরের কুহেলিকা অন্ধকার ভেবে এক আকাশ মরণের কালিমা ছুঁড়ে দিয়েছিল। বিচূর্ণ পাথরে, হিমালয়ে, শ্বেত বরফে, এমনকি চন্দ্রিমায় দাগ আছে, তবে উজ্জ্বলতা নেই আর। সে বেঁচেছে শুধু এই সান্ত্বনায়। নাড়িয়েছিল তাকে মাটি আর শিকড়ের সীমাহীন জ্বলন্ত প্রণয়। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের লাভার ন্যায় ছড়িয়ে পড়ত তার আবেগের প্রলয়। নীতিবাগীশ মন ছিল তার, উমাঙ্গট নদীর মতো সাহারার মরীচিকায় সদর্পে ভুল বারবার তারও হতো। নিঝুম রাতে মৃতদেহে স্তূপে দাঁড়িয়ে সেও ছিল নীরব, তবে বুঝত। স্থির দৃষ্টিতে তাকিয়ে দেখত ফড়িং, প্রজাপতি আর পাখিদের কলরব। বটবৃক্ষ হয়ে চৌরঙ্গীর মাথায় দাঁড়িয়েছে সে কতবার। পথিকেরা ছায়া নিয়েছে, আবার ডাল ভেঙে তারাই করেছে ছারখার। রাতের স্বপ্নে আলাদিনের আশ্চর্য প্রদীপ হয়ে জ্বলে উঠত। স্ফীত রৌদ্রে আগুনের পাশে মায়া কাটিয়ে সে বিনয় হতে পারত। খুঁজে পেয়েছি তাকে নক্ষত্রের ভিড়ে, আজ সে মুখ তুলেছে। পেরেছে ভাঙতে লক্ষ বছরের শিকল। ভাষাও খুঁজে পেয়েছে সে, যে ভাষা চাপা পড়েছিল সহস্র যুগ আগে শিয়রের নিম্নচাপে। খুঁজে পেয়েছি তাকে বিপ্লব আনতে, যার চোখ সাহান্যে হয়ে উঠেছে লালচে। খুঁজে পেয়েছি তাকে।